নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি পুর পটল করছি। পটলের ভেতরে একটু নতুন ধরনের পুর ঢুকিয়ে পটলটা ফ্রাই করছি। দেখুন কি কি লাগছে তার জন্য। আমার এই পটলগুলোকে আমি কেটে ভেতরে দানাগুলো সব বের করে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এর জন্য লাগছে আমার নুন, হলুদ, এটা হচ্ছে ঝাল লঙ্কা, জোয়ান, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, একটু জিরের গুঁড়ো, এটা নিয়েছি আমচুর পাউডার। আর এবার এটার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে মেখে নেব। তারপরে পটলের ভেতরে পুরটাকে ঢুকিয়ে তারপরে ভাজবো। এটা পুরোটাই হচ্ছে আমচুর পাউডার। এই যে ঠিক এরকমভাবে পুরটা আমি ঢুকিয়ে দিয়েছি, ঠিক এইভাবে। পুর ভরা পটল আমার তৈরি করা হয়ে গেছে। দেখুন এরম হয়েছে। আমরা তো সবাই সাধারণত পটল চিংড়ি করি, বা পটলের চিংড়ির পুর দিয়েও পটল করি, বা পটলের দোলমা করি, এরকম নানা ধরনের করি। আজকে আমি আমচুর পাউডার দিয়ে এটাকে করলাম। খুব ভালো খেতে হয়, আপনারা একবার করে খেয়ে দেখবেন। আমি তাহলে আরেকবার রিপিট করছি রেসিপিটা। নুন, হলুদ, কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল লঙ্কা, একটু জিরের গুঁড়ো, একটু আমচুর পাউডারটা একটু বেশি পরিমাণে দেবেন। আর একটু কাঁচা লঙ্কা দিলে দিতে পারেন, আমি দিইনি আজকে, যেহেতু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি আর আমি একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর আমচুর পাউডারটা একটু বেশি পরিমাণে দেবেন। তারপরে সেটাকে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেবেন, একটু শুকনো শুকনো করে। আর তারপরে এর ভেতরে পুরটাকে ভালো করে ঢুকিয়ে দিয়ে এরকমভাবে ফ্রাই করবেন, এবং সেটা খুব অল্প আঁচে করবেন। স্লো, মানে একদম মানে খুব মিনিমাম আঁচে এটাকে করবেন, হালকা আঁচে। তাহলে আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, নমস্কার।